ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। আমরা প্রতিদিন কত সমস্যার ভেতর দিয়ে বেঁচে আছি, হাজারো কষ্ট, হাজারো দুঃখ, প্রতিদিনের সংগ্রাম। তবু আমরা চাই বাঁচতে, কিন্তু কেন? যখন জীবন এত কষ্টের, এত জটিল, এত অস্থির, তখনও আমরা কেন ভোরে সূর্য উঠলেই নতুন করে শ্বাস নিতে চাই? হয়তো এজন্য যে আমাদের ভেতরে একটা অদৃশ্য শক্তি আছে, একটা অজানা আকর্ষণ আছে, যা বারবার বলে, না, এটাই শেষ নয়, সামনে কিছু আছে। কিন্তু সেই সামনে কি? আমাদের কি সত্যি জানা আছে কেন এই দুঃখ, কেন এই দুশ্চিন্তা, কেন আমরা যাকে ভালোবাসি তাকে হারাই, কেন যেটা ধরে রাখি সেটা হাতছাড়া হয়ে যায়? আমরা উত্তর খুঁজি বন্ধুর কাছে, পরিবারের কাছে, অথবা নিজের মনের ভেতর। কিন্তু সত্যি কথা হলো, সেসব উত্তর বেশিরভাগ সময় আমাদেরকে তৃপ্ত করে না। একটা সময় আসে যখন মনের ভেতর থেকে চিৎকার করে একটা প্রশ্ন উঠে আসে, এই জীবনের মানে কি? আমি আসলে কেন বেঁচে আছি? আমার এই সমস্ত কষ্টের শেষ কোথায়? বন্ধুরা, এই প্রশ্ন আপনার একার নয়। মানব সভ্যতা শুরু থেকে আজ পর্যন্ত কোটি কোটি মানুষ এই একই প্রশ্ন করেছে। রাজারা করেছে, ভিখারিরাও করেছে, বিজ্ঞানীরা করেছে, কবিরাও করেছে। আর এই প্রশ্নের উত্তর যে কেউ দিতে পারেননি, শুধু একজন ছাড়া। তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এক বিভ্রান্ত, ভেঙে পড়া, হতাশ মানুষ অর্জুনকে তিনি দিয়েছিলেন উত্তর। আর সেই উত্তরই আজ আমরা জানি শ্রীমদ্ ভগবদ গীতা নামে। ভেবে দেখুন, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে মৃত্যুর ভয়ে কাঁপা একজন মানুষকে কৃষ্ণ এমন এক জ্ঞান দিলেন, যা আজ হাজার হাজার বছর পরেও কোটি কোটি মানুষকে বাঁচিয়ে রাখছে। এই গীতা শুধু ধর্মের কথাই বলে না, শুধু ঈশ্বরের কথা বলে না। এই গীতা বলে জীবনের কথা, আমার, আপনার, আমাদের সবার জীবনের কথা। কত আশ্চর্যের না ব্যাপার! আমরা আজকের আধুনিক জীবনে যত প্রশ্ন করি, যত দুশ্চিন্তায় ভুগি, তার উত্তর 5000 বছর আগে কৃষ্ণ ইতিমধ্যেই দিয়ে রেখেছেন। কিভাবে দুঃখের মাঝেও শান্তি খুঁজে পাওয়া যায়, কিভাবে ব্যর্থতার মাঝেও শক্তি ধরে রাখা যায়, কিভাবে আসক্তি ছাড়তে হয়, আর কিভাবে এই জীবনকে সত্যিকারের অর্থে সুন্দর করে তোলা যায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব সেই উত্তর। আমরা দেখব গীতার প্রতিটি শ্লোক কিভাবে আমাদের জীবনের সাথে মিলে যায়। আপনি যদি আজ বিভ্রান্ত হন, হতাশ হন, যদি আপনার জীবনে দুঃখে আচ্ছন্ন হয়ে থাকেন, তাহলে এই ভিডিও আপনারই জন্য। কারণ এখানেই আছে সেই আলো যা আপনার অন্ধকার মনকে আলোকিত করবে। যেখানে আছে সেই সত্য যা আপনাকে ভেতর থেকে বদলে দেবে। আর যেখানে আছে সেই কৃষ্ণ, যিনি আপনার মনের প্রতিটি প্রশ্নের উত্তর অপেক্ষা করছে। তাহলে চলুন শুরু করি একটি নতুন যাত্রা, শ্রীমদ্ ভগবদ গীতার পথে, কৃষ্ণের বাণীতে জীবনের আলো খুঁজতে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, আকাশে ধুলো আর রক্তের গন্ধ মিশে আছে। 18 দিনের এই ভয়ঙ্কর কুরুক্ষেত্র যুদ্ধ শেষে মাটির বুকে পড়ে আছে অসংখ্য মৃতদেহ। অর্জুন, ভীম, নকুল, সহদেব আর যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে বিজয়ের দোরগোড়ায়। অথচ তাদের চোখে নেই কোনো উল্লাস, কারণ এই বিজয় এসেছে অগণিত প্রাণহানির বিনিময়ে। দ্রৌপদী দাঁড়িয়ে আছেন যুদ্ধক্ষেত্রে ধ্বংসস্তূপের সামনে। তার পুত্ররা, উপপাণ্ডবরা সবাই যুদ্ধে নিহত হয়েছে। গান্ডীব হাতে অর্জুনেরও বুক কেঁপে ওঠে। তিনি জয়ী, অথচ নিজের ভ্রাতৃপুত্রদের হারিয়েছেন। এই বিজয় তাই কারো মুখে হাসি আনেনি, এনেছে শুধু এক বেদনাদায়ক নীরবতা। যুদ্ধ শেষে যুধিষ্ঠির যখন রাজ্য গ্রহণ করতে অস্বীকার করেন, তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে ভীষ্ম পিতামহের কাছে নিয়ে যান। ভীষ্ম তখন শরশয্যায় শুয়ে আছেন। অসংখ্য তীর তার দেহ বিদীর্ণ করেছে, কিন্তু তার জ্ঞান তখনও অটুট, প্রখর। ভীষ্ম বললেন, যুধিষ্ঠির, রাজ্য গ্রহণ থেকে পিছিয়ে যেও না। ধর্ম রক্ষা করার জন্যই রাজা হওয়া প্রয়োজন। রাজা যদি সত্য ও ন্যায়ের পথে না থাকে, তবে প্রজারা ধ্বংস হয়। এরপর বহুদিন ধরে ভীষ্ম যুধিষ্ঠিরকে রাষ্ট্রনীতি, রাজধর্ম, শাসন ব্যবস্থা, সমাজনীতি এবং আত্মা সত্য নিয়ে শিক্ষা দেন। মহাভারতের শান্তি পর্ব ও অনুশাসন পর্ব এই শিক্ষারই ভাণ্ডার। ভীষ্মের উপদেশ শোনার সময় শ্রীকৃষ্ণ পাশে বসেছিলেন, যেন তিনি নিজেও সেই জ্ঞানকে আবার পৃথিবীর জন্য রক্ষা করেছেন। ভীষ্মের অনুমতি ও কৃষ্ণের প্রেরণায় অবশেষে যুধিষ্ঠির হস্তিনাপুরে রাজ্য গ্রহণ করেন। অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন হয়।
কুরুক্ষেত্রের প্রলয় শেষে আবার সভা ভরে ওঠে, কিন্তু যুধিষ্ঠিরের হৃদয়ে সবসময় রয়ে গেল এক গভীর ক্ষত। তিনি প্রায় বলতেন, আমাদের এই জয় আসলে এক পরাজয়। আমরা রাজ্য পেয়েছি, কিন্তু কত প্রিয়জনের প্রাণ হারিয়ে। যুদ্ধ শেষে কুন্তী তার পুত্রদের বলেন, হে যুধিষ্ঠির, এই যুদ্ধ কোনো মানুষের জয় নয়, এই যুদ্ধ শুধু ধর্মের প্রতিষ্ঠা। তোমরা আজ রাজা হয়েছ, কিন্তু রাজা হওয়ার অর্থ কেবল সিংহাসনই নয়। রাজা হওয়ার অর্থ নিজের অন্তরে সত্য ও ধর্মকে সিংহাসনে বসানো। তারপর কুন্তী, বিদুর ও ধৃতরাষ্ট্র গান্ধারীর সঙ্গে বনে গিয়ে বনবাস গ্রহণ করেন। এভাবেই কুরুক্ষেত্র যুদ্ধের পরের পরিবারগুলোর বেদনাদায়ক যাত্রা শুরু হয়। অন্ধ ধৃতরাষ্ট্র, যিনি শতপুত্র হারিয়েছেন, প্রথমে প্রতিশোধে জ্বলতে থাকলেও পরে শান্ত হন। গান্ধারী, যিনি 100 পুত্র হারিয়েছেন, তিনি ভগবান কৃষ্ণকে অভিশাপ দেন, যেমন আমার বংশ ধ্বংস হয়েছে, তেমনি তোমার যাদব বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান কৃষ্ণ নীরবে সেই অভিশাপ মাথা পেতে নেন, কারণ তিনি জানতেন সবই সময়ের নিয়ম। যুদ্ধ শেষ, রাজ্য স্থিতিশীল। এরপর কৃষ্ণ বিদায় নেন হস্তিনাপুর থেকে। তিনি জানতেন তার কাজ সম্পূর্ণ হয়েছে। ধর্মকে প্রতিষ্ঠা করেছেন, পাপকে বিনাশ করেছেন, কিন্তু তিনি জানতেন আরো খুব শীঘ্রই দ্বারকায় তার বংশের অবসান আসবে। কৃষ্ণের বিদায় যেন ছিল এই মহাযুগের এক অধ্যায় সমাপ্তি। কুরুক্ষেত্র যুদ্ধের পর কেউ সত্যিকার অর্থে খুশি ছিল না। জয়ীদের হৃদয়ে ছিল অনন্ত বেদনা, আর পরাজিতদের মনে ছিল দুঃখ ও শোক। এই যুদ্ধ আমাদের শেখায়, যে কোনো যুদ্ধেই আসলে বিজয় নেই, আছে শুধু ধ্বংস। কিন্তু যখন ধর্ম বিপন্ন হয়, তখনই ভগবান নিজে অবতীর্ণ হন। যেমন তিনি গীতায় বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। অর্থাৎ যখনই ধর্ম বিপন্ন হয়, অন্যায় বাড়ে, তখনই আমি অবতীর্ণ হই পৃথিবীতে। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে আমরা দেখি, বিজয় মানে সবসময় সুখ নয়। প্রকৃত জয় হলো অন্তরের শান্তি, ধর্মের প্রতিষ্ঠা এবং মানবতার কল্যাণ। তাই জীবনে যতই সংগ্রাম আসুক, ভগবান কৃষ্ণের বাণী মনে রাখুন, সত্য, ন্যায় আর ধর্মের পথেই থাকুন। সেখানেই আছে আমাদের প্রকৃত বিজয়। 18 দিন ব্যাপী ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ শেষে মাটির বুকে ছড়িয়ে আছে অসংখ্য মৃতদেহ। ভূপৃষ্ঠ যেন লাল হয়ে আছে রক্তে। পাণ্ডব ও কৌরব উভয় পক্ষের বহু মহাবীর, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অভিমন্যু, দুর্যোধন, দুঃশাসন, এরা সকলেই ধ্বংস হয়ে গেছেন। যুদ্ধের শেষে বেঁচে থাকা খুবই অল্প কয়েকজন। কিন্তু প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর ধ্বংস যজ্ঞের পরে কি ঘটল? কুরুক্ষেত্রের ধুলো ঝড় থেমে গেলে ধর্মের পুনঃপ্রতিষ্ঠা কিভাবে হলো? প্রথমেই মনে রাখতে হবে, এই মহাযুদ্ধ শুধুমাত্র সিংহাসন দখলের জন্যই ছিল না। শ্রীকৃষ্ণ নিজে ছিলেন এই মহাযুদ্ধের মূল চালক। তার লক্ষ্য ছিল অধর্মকে ধ্বংস করা এবং ধর্মকে প্রতিষ্ঠিত করা। গীতায় শ্রীকৃষ্ণ ঘোষণা করেছিলেন, কুরুক্ষেত্রের ময়দানে ছিল নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যেই ধীরে ধীরে শুরু হলো ধর্ম পুনর্নির্মাণের কাজ। প্রথমে পাণ্ডবরা শান্তিপূর্ণভাবে হস্তিনাপুরে প্রবেশ করলেন। বিদুর, কৃপাচার্য, কৃতবর্মা প্রমুখ প্রবীণরা তাদের পথ নির্দেশ করলেন। দুর্যোধন নিহত হওয়ার পরে কুরুবংশ প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। অশ্বত্থামা ও কৃতবর্মা প্রমুখ কয়েকজন বেঁচেছিলেন। তাদের মধ্য থেকে বিদ্বেষকে দূরে সরিয়ে নতুন শাসন ব্যবস্থা স্থাপন করতে হলো। যুদ্ধের শেষে সকলেই যুধিষ্ঠিরকে রাজা হিসেবে গ্রহণ করলেন। তিনি শুধুমাত্র এক শাসকই ছিলেন না, তিনি ছিলেন ধর্মের প্রতীক। ভগবান কৃষ্ণ নিজ হাতে যুধিষ্ঠিরকে রাজ্যাভিষেক করলেন। দ্রৌপদী, কুন্তী এবং রাজসভায় উপস্থিত থেকে নতুন সূচনার সাক্ষী হলেন। যুধিষ্ঠিরের রাজত্বে সত্য, করুণা, দান, নম্রতা, ভক্তি, এই গুণগুলোই মূল ভিত্তি হয়ে উঠল। শ্রীকৃষ্ণের উপদেশ হলো, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে যুধিষ্ঠিরের দুঃখে মুষড়ে পড়েছিলেন। তিনি বলেছিলেন, আমার কারণে এত রক্তপাত হয়েছে, এত মানুষ ধ্বংস হয়েছে, আমি কিভাবে এই পাপের ভার বইব? তখনই কৃষ্ণ তাকে বলেছিলেন, হে ধর্মরাজ, এ যুদ্ধ তোমার জন্য ছিল না, এ যুদ্ধ ছিল ধর্ম পুনঃপ্রতিষ্ঠার জন্য। তুমি শুধু আমার ইচ্ছার বাহক হয়েছ। যুদ্ধ পরবর্তী শান্তি প্রতিষ্ঠার জন্য যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করলেন। এই যজ্ঞ ছিল প্রতীকী, যেখানে ঘোষণা করা হলো যে সমগ্র ভারতবর্ষ এখন ধর্ম ও ন্যায় নীতির শাসনের অধীনে। এই যজ্ঞে ভগবান কৃষ্ণ নিজে অংশ নিলেন, আর ব্যাসদেব মন্ত্রোচ্চারণের মাধ্যমে আশীর্বাদ দিলেন। ভীষ্ম পিতামহের শিক্ষা হলো, ধর্ম পুনঃপ্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় দিশা দিয়েছিলেন ভীষ্ম পিতামহ।
যুদ্ধের পরে তিনি শরশয্যায় শায়িত ছিলেন। তার শেষ সময় কৃষ্ণ নিজে পাণ্ডবদের সঙ্গে সেখানে উপস্থিত হলেন। ভীষ্ম যখন রাজধর্ম, অপরাধ বিচার, নারী সম্মান, রাষ্ট্রনীতি সবকিছুর বিশদ ব্যাখ্যা করলেন, তার এই শান্তি পর্ব শিক্ষা আসলে ছিল ধর্মের পুনর্জাগরণ। সাধারণ মানুষের জীবনে ধর্ম হলো যুদ্ধের পরে সাধারণ মানুষ ভয় ও হতাশার মধ্যে ছিল, কিন্তু ধীরে ধীরে তারা নতুনভাবে শিখল ধর্ম মানে শুধু যুদ্ধে জয়লাভ নয়, ধর্ম মানে সততা, ন্যায়পরায়ণতা, ভক্তি, সহানুভূতি। কৃষ্ণ শিখিয়েছিলেন কর্ম করো কিন্তু ফলের আসক্তি রেখো না। এই শিক্ষার আলোয় ধীরে ধীরে সমাজ আবার শান্তি ও স্থিতির দিকে এগিয়ে গেল। বাস্তব জীবনের প্রাসঙ্গিকতা হলো আজকের পৃথিবীতেও আমরা দেখি যুদ্ধ, হিংসা, প্রতারণা, অধর্ম প্রতিনিয়ত মাথা তোলে, কিন্তু কুরুক্ষেত্রের শিক্ষা আমাদের বলে ধ্বংসের পরে নতুন সৃষ্টির পথ খোলে, কষ্টের পরে ধর্ম ও সত্যের আলোয় জীবন জাগে। অধর্ম যতই বড় হোক না কেন, শেষ পর্যন্ত ধর্মে জয় হবেই। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে কেবল রাজ্যই নয়, মানুষের হৃদয়ে এক নতুন আলোকপ্রভা জন্ম নিল। শ্রীকৃষ্ণের দিক নির্দেশনায় যুধিষ্ঠির প্রতিষ্ঠা করলেন এক সত্যিকারের ধর্মরাজ্য, যেখানে ন্যায়, করুণা আর ভক্তি ছিল মূল মন্ত্র। আজও সেই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় জীবনে যত অন্ধকারই আসুক, সত্য ও ধর্মের উপর ভরসা রাখলেই আলোর পথ খুঁজে পাওয়া যায়। অধর্মের শক্তি যত বড়ই হোক না কেন, শেষ পর্যন্ত জয় হয় ধর্মেরই। ধর্ম রক্ষতি রক্ষিত, যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে। যুদ্ধ শেষ হওয়ার পর যুধিষ্ঠিরের প্রথম কাজ ছিল ভীষ্ম পিতামহের শয্যার কাছে গিয়ে আশীর্বাদ গ্রহণ করা ও ধর্মের প্রকৃত শিক্ষা শোনা। ভীষ্ম তখন শরশয্যায় শুয়ে আছেন, মৃত্যুর অপেক্ষায়। তিনি সূর্য উত্তরায়ণে গেলে দেহ ত্যাগ করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। যুধিষ্ঠির তখন ভীষ্মের কাছে গিয়ে মাথা নত করে বললেন, পিতামহ, আমি রাজ্য পেলাম ঠিকই, কিন্তু আমার হৃদয়ে শান্তি নেই। আমি বুঝতে পারছি না কোনটা সত্যিকার ধর্ম। আমাকে ধর্মের পথ বুঝিয়ে দিন। কেন এটা তার প্রথম কাজ ছিল, কারণ যুধিষ্ঠির জানতেন শক্তি দিয়ে রাজ্য জেতা যায়, কিন্তু ধর্ম ছাড়া রাজ্য টিকিয়ে রাখাই যায় না। যুদ্ধ শেষ হলো, যদি রাজা নিজে অস্থির থাকেন তাহলে প্রজাদের সুখ শান্তি আসবে না। তাই তিনি ভীষ্মের শরণ নিলেন। ভীষ্মের শিক্ষা, ভীষ্ম তাকে বললেন, একজন রাজা ধীরাজের প্রথম কর্তব্য হলো প্রজাদের রক্ষা করা। রাজ্যের সম্পদ কখনো ব্যক্তিগত ভোগের জন্য নয়, প্রজাদের কল্যাণের জন্য। অহংকার রাজাকে ধ্বংস করে, কিন্তু বিনয় রাজাকে অমর করে। ক্ষমা হলো সর্বোচ্চ ধর্ম। সত্য ও ন্যায়কে আঁকড়ে থাকলে পৃথিবীও রাজাকে সমর্থন করে। এভাবেই ভীষ্ম যুধিষ্ঠিরকে শাস্ত্র ও অভিজ্ঞতার মিশ্রণে রাজধর্ম, নীতিধর্ম, আপদ ধর্ম, স্ত্রীধর্ম, ভক্তি ধর্ম ইত্যাদি অসংখ্য উপদেশ দিলেন। এই শিক্ষা শোনার পর যুধিষ্ঠির তার জীবনের প্রথম প্রতিজ্ঞা করলেন, আমি শুধু সিংহাসনের রাজাই হব না, আমি হব প্রজাদের সেবক। আমি কৃষ্ণের নির্দেশ মতো ধর্মপথে রাজ্য পরিচালনা করব। অতএব কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর যখন ধর্ম পুনঃস্থাপিত হলো, যুধিষ্ঠিরের প্রথম কাজ ছিল জ্ঞান ও আশীর্বাদ গ্রহণ করা। ভীষ্ম পিতামহের কাছ থেকে এটাই প্রমাণ করে যে প্রকৃত ধর্ম শুধুমাত্র শক্তি বা জয় নয়, বরং বিনয়, জ্ঞান ও সেবার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। কুরুক্ষেত্রের মহারণ্যের সেই ভয়ঙ্কর দিনগুলোকে স্মরণ করলে আমাদের মনে প্রথমে যে প্রশ্ন জাগে তা হল, শ্রীকৃষ্ণ কেন এই ভয়াবহ যুদ্ধকে ঘটতে দিলেন? তিনি তো সর্বশক্তিমান, এক কথায় চাইলে যুদ্ধ থামিয়ে দিতে পারতেন। অথচ তিনি নিজে ছিলেন সেই যুদ্ধের প্রধান সাক্ষী এবং অভ্যন্তরীণ পরিচালক। মহাভারতের যুদ্ধ শুধু রাজ্য দখলের লড়াই ছিল না, এটি ছিল ধর্ম আর অধর্মের মধ্যে চূড়ান্ত সংঘর্ষ। যখন অন্যায় সীমা ছাড়িয়ে যায়, যখন দুর্বল মানুষ ন্যায়ের জন্য কাঁদতে থাকে, তখনই ভগবান নীরব থাকতে পারেন না। যুদ্ধের পূর্বে কৃষ্ণ কৌরবদের কাছে শান্তির দূত হয়ে গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন রক্তপাত এড়াতে। শুধু 5টি গ্রাম দিলেই পাণ্ডবরা যুদ্ধ ছেড়ে দিতেন, কিন্তু দুঃশাসন, দুর্যোধন, শকুনি এই দুষ্ট ত্রয়ীর অহংকার ও লোভ এতটাই গভীর ছিল যে তারা এক চুলো জমি দিতে রাজি হলো না। দুর্যোধন তখন অহংকারে বলেছিল, কুইয়ের ফোটার মাথা সমান মাটিও আমি পাণ্ডবদের দেব না। তখনই কৃষ্ণ বুঝলেন এখানে যুদ্ধ অবশ্যম্ভাবী, কারণ অন্যায় যখন ধর্মকে অস্বীকার করে তখনই ন্যায়কে প্রতিষ্ঠিত করার একমাত্র পথ হচ্ছে সেই অন্যায়কে ধ্বংস করা। কুরুক্ষেত্রের যুদ্ধ কৃষ্ণ নিজে করতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। কেন? কারণ কৃষ্ণ চেয়েছিলেন মানুষকে শিক্ষা দিতে, মানুষকে নিজের কর্তব্য পালন করতে হবে। ভগবান কেবল পথ দেখান, শক্তি দেন, কিন্তু কাজ মানুষের হাতেই করতে হয়।
যদি কৃষ্ণ নিজে অস্ত্র তুলে নিতেন, তবে মানুষ চিরকাল শিখত যে ভগবান সব করবেন, আমাদের কিছুই করার নেই। কিন্তু কৃষ্ণ গীতা শিখিয়ে দিলেন, কর্ম করো, ফলের আসক্তি ত্যাগ করো। এই যুদ্ধের মাধ্যমে কৃষ্ণ মানুষকে দেখিয়েছিলেন, অন্যায় সহ্য করা অন্যায়ের চেয়ে বড় অপরাধ। ধর্মের জন্য যুদ্ধ করা পাপ নয়, বরং কর্তব্য। ন্যায় প্রতিষ্ঠার জন্য কঠোরতম সিদ্ধান্ত নিতেও দ্বিধা করা যাবে না। যুদ্ধ শেষে পৃথিবী ভয়ঙ্কর ক্ষত বিক্ষত হল, ধর্মের বিজয় হলো, দুর্যোধনের অহংকার ভাঙল, অধর্মের শক্তি ধ্বংস হলো। পাণ্ডবরা রাজ্য পেলেন, কিন্তু তার থেকেও বড়, সমাজ পেল নতুন শিক্ষা, নতুন দিশা। আজও আমাদের জীবনে একই শিক্ষা প্রযোজ্য। যখন আমরা অন্যায়ের সামনে মাথা নত করি, তখন পৃথিবীতে দুর্যোধনরা শক্তি পায়। যখন আমরা সত্যের পথে দাঁড়াই, তখনই কৃষ্ণ আমাদের রথে সারথি হয়ে পাশে থাকেন। কৃষ্ণ তাই যুদ্ধ আটকাননি, কারণ তিনি জানতেন এই যুদ্ধ ছাড়া ধর্ম প্রতিষ্ঠা অসম্ভব। শেষ পর্যন্ত কুরুক্ষেত্রের রক্তাক্ত ভূমি আমাদের শিখিয়ে গেল, ন্যায় কখনো হারে না, সত্য কখনো মরে না। ভগবান সবসময় ন্যায়ের পক্ষেই দাঁড়ান, শুধু আমাদের সাহসী হতে হয়। তাই আজ আমাদের জীবনের প্রতিটি ছোট ছোট লড়াইয়ে যদি আমরা সত্যের পথে থাকি, তবে কৃষ্ণ নিশ্চয়ই আমাদের সারথি হবেন। কুরুক্ষেত্রের যুদ্ধ কেবল অতীতের ইতিহাস নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের প্রতিচ্ছবি। অন্যায়, লোভ, মিথ্যার বিরুদ্ধে লড়াই আজও চলছে। প্রশ্ন একটাই, আমরা কি কৃষ্ণের দেখানো সত্য পথে হাঁটব, নাকি দুর্যোধনের মতো অধর্মকে আঁকড়ে থাকব? সিদ্ধান্ত আমাদের। আর কৃষ্ণ সবসময় আমাদের হৃদয়ে ফিসফিস করে বলেন, ওঠো, জাগো, আর ধর্মের পথেই চলো। কৃষ্ণকে নিয়ে একটি প্রশ্ন যুগে যুগে মানুষের মনে এসেছে, কৃষ্ণ কি ছলনাময় ছিলেন? কারণ মহাভারতে আমরা দেখি, তিনি কখনো অভিমন্যুর মৃত্যুর সময় দাঁড়িয়ে আছেন, কখনো দ্রৌপদীর অপমানের সময় দেরি করছেন, আবার কখনো ভীষ্ম বা দ্রোণকে পরাস্ত করার জন্য নানা কৌশল ব্যবহার করছেন। অনেকেই বলেন, কৃষ্ণ তো সর্বশক্তিমান, তিনি চাইলে অন্যভাবে কাজ করতেই পারতেন, তাহলে তিনি কি ছলনার আশ্রয় নেননি? বন্ধুগণ, এই প্রশ্ন গভীর, আর এর উত্তর আমাদের বুঝতে হবে ভক্তির হৃদয় দিয়ে, শুধু সাধারণ যুক্তি দিয়ে নয়। কৃষ্ণের ছলনা আসলে ছলনাকে প্রথমে ভাবুন। যদি একজন চিকিৎসক আপনাকে বাঁচানোর জন্য তিক্ত ওষুধ দেন, আপনি কি বলবেন তিনি নিষ্ঠুর? না, কারণ তার কঠিনতা, তার কঠোরতা আসলে আপনার জীবন রক্ষার জন্য। ঠিক তেমনি কৃষ্ণের প্রতিটি পদক্ষেপ, যা আমাদের চোখে ছলনা বলে মনে হয়, তা আসলে মহাধর্ম প্রতিষ্ঠার জন্যই ছিল। তিনি নিজেই গীতায় বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ সাধুদের রক্ষা করতে, দুষ্টদের বিনাশ করতে এবং ধর্ম প্রতিষ্ঠা করতে আমি যুগে যুগে অবতীর্ণ হই। এখনই প্রশ্ন হলো, ধর্ম রক্ষার জন্য সবসময় সরল পথেই কাজ করা যায় কি? না, অনেক সময় অসুরকে পরাস্ত করতে হলে তাদের অস্ত্রে তাদের পরাজিত করতে হয়। উদাহরণ হলো দ্রোণাচার্যের মৃত্যু। দ্রোণ ছিলেন অপরাজেয়। যতক্ষণ পর্যন্ত তিনি হাতে অস্ত্র রাখছেন, ততক্ষণ পাণ্ডবদের কেউ তাকে হারাতেই পারবে না। তখনই কৃষ্ণ কৌশল দেখালেন, অশ্বত্থামা হত, এই কথাটি ব্যবহার করা হলো। হ্যাঁ, এটা কৌশল, কিন্তু মনে রাখবেন, যিনি নিজের শক্তি দিয়ে অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন, তার মৃত্যু আর দেরি করলে ধর্ম রক্ষা অসম্ভব হতো। উদাহরণ 2 হলো ভীষ্মের পতন। ভীষ্মকে কখনো কোনো মানুষ হত্যা করতে পারবে না, কারণ তিনি ইচ্ছা মৃত্যুর অধিকারী। তার পতন ঘটাতে কৃষ্ণ বললেন, শিখণ্ডীকে সামনে নিয়ে যুদ্ধ করো। অনেকে এটাকে ছলনা বলেন, কিন্তু মনে রাখবেন, ভীষ্ম নিজে শিখণ্ডীর মুখোমুখি অস্ত্র তুলতে রাজি হননি। কৃষ্ণ শুধু সেই সত্যিটি কাজে লাগালেন। উদাহরণ 3 হলো কর্ণের মৃত্যু। কর্ণ ছিলেন এক মহান যোদ্ধা, কিন্তু দুর্যোধনের অন্যায়কে সমর্থন করেছিলেন। যুদ্ধের ময়দানে যখন তার রথের চাকা কাদায় আটকে গেল, তখন কৃষ্ণ বললেন, এটাই সময় অর্জুন, আঘাত করো। অনেকে বলেন, অস্ত্রহীন কর্ণকে আঘাত করা অন্যায়, কিন্তু কৃষ্ণ জানতেন, যদি কর্ণকে আবার সুযোগ দেওয়া হয়, তাহলে অসংখ্য নিরপরাধ প্রাণ যাবে। তাই ধর্ম প্রতিষ্ঠার জন্য এক মুহূর্তে কঠিন সিদ্ধান্ত নিতে হলো। তাহলে কৃষ্ণ ছলনাময়ী? না, কৃষ্ণ ছলনাময়ী নন, তিনি লীলাময়ী। আমরা মানুষ সাধারণ নীতিতে বিচার করি, কিন্তু তিনি যে নীতি অনুসরণ করেন তা সর্বমঙ্গলের নীতি। তিনি ব্যক্তিই নয়, সমগ্র জগতের কল্যাণ চিন্তা করেন। কৃষ্ণ আমাদের শিক্ষা দিতে চেয়েছেন, কখনো কখনো সত্যের সুরক্ষা করার জন্য কৌশল অবলম্বন করা পাপ নয়। দুষ্টের সঙ্গে সরল আচরণ করলে অন্যায় বাড়বে। ধর্মের জয় সবসময় সোজা পথে নয়, বরং সঠিকই পথে।
আমাদের জীবনে এমন পরিস্থিতি আসে যখন শুধু সরলতা যথেষ্ট হয় না। যেমন একজন মায়ের সন্তানকে রক্ষা করতে কখনো কঠোর হতে হয়, একজন শিক্ষক ছাত্রকে শাসন করেন ভালো ভবিষ্যতের জন্য, একজন ডাক্তার রোগীর শরীর কেটে অপারেশন করেন জীবন বাঁচানোর জন্য। তাহলে কি তারা নিষ্ঠুর? না, তাদের প্রতিটি কাজ আসলে ভালোবাসার ভেতরের কঠোরতা। কৃষ্ণ তাই করেছিলেন। কৃষ্ণ ছলনাময়ী নন, কৃষ্ণ হলেন ধর্মনায়ক। তিনি কৌশলকে অস্ত্র করেছিলেন, কিন্তু সেই অস্ত্র ব্যবহার করেছিলেন শুধু সত্য, ন্যায় আর ধর্ম প্রতিষ্ঠার জন্য। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ফল ছিল অসত্যের বিরুদ্ধে সত্যের বিজয়। তাই আজও আমরা বলি, যেখানে কৃষ্ণ সেখানেই ধর্ম, যেখানে ধর্ম সেখানেই জয়। মহাভারতে যুদ্ধক্ষেত্রে বহু মহান যোদ্ধা ছিলেন, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, অর্জুন, অভিমন্যু, অশ্বত্থামা প্রমুখ। কিন্তু যদি প্রশ্ন আসে কে ছিলেন সেই যোদ্ধা যিনি চাইলে একদিনে সমগ্র কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে দিতে পারতেন, তবে উত্তর হবে ভীষ্ম পিতামহ। তিনি ছিলেন মহাভারতের সবচেয়ে শক্তিশালী, জ্ঞানী ও অজেয় যোদ্ধা। কিন্তু কৃষ্ণ নিজেই তাকে যুদ্ধে মরণোন্মুখ করলেন। এখন প্রশ্ন আসে, কেন? কৃষ্ণ তো ইচ্ছা করলে তাকে রক্ষা করতে পারতেন, কিংবা যুদ্ধকে অন্য পথে নিতে পারতেন। তাহলে কেন এই ছলনা? কেন ভীষ্মের মৃত্যু ঘটালেন? আসুন ধাপে ধাপে খুব বিস্তারিত আলোচনা করি। ভীষ্ম হলেন অদ্বিতীয় মহাযোদ্ধা। ভীষ্ম ছিলেন গঙ্গা পুত্র দেবব্রত। তার জন্মই অলৌকিক। দেবব্রত আজীবন ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেছিলেন, যাতে তার পিতার প্রতিজ্ঞা পূর্ণ হয়। এই ব্রত গ্রহণের কারণে তিনি পেলেন ভীষ্ম নাম। ভীষ্মের তিনটি বিশেষ দান তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। এক হলো ইচ্ছা মৃত্যু বর, তিনি যখন ইচ্ছা তখন মৃত্যু বরণ করতে পারতেন। দুই হলো অসীম বীর্য শক্তি, সমগ্র মহাভারতে কেউই তাকে প্রকৃত অর্থে পরাজিত করতেই পারেননি। তিন হলো অপরাজে অস্ত্রবিদ্যা, পরশুরামের মতো গুরু থেকেও শিক্ষা নিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম যখন সেনাপতি হলেন, তখনই তিনি একাই এমন শক্তি প্রদর্শন করেছিলেন যে পাণ্ডব সেনা একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিল। একদিনে তিনি প্রায় 10,000 যোদ্ধাকে বিনাশ করেছিলেন। এমনকি অর্জুনও তার সামনে অনেক সময় অসহায় হয়ে গিয়েছিল। দুই হলো ভীষ্ম কেন যুদ্ধ থামালেন না? ভীষ্ম জানতেন কৌরবরা অন্যায় করছে। দ্রৌপদীর অপমান থেকে শুরু করে রাজ্য দাহ, পাশা খেলা সবই অন্যায়। কিন্তু তিনি আজীবন হস্তিনাপুরের সিংহাসনের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন। তার প্রতিজ্ঞা ছিল সিংহাসনের যিনি অধিপতি হবেন তিনি তার আজ্ঞা পালন করবেন। এজন্য দুর্যোধনের পাশে দাঁড়িয়েও তিনি অন্তরে কষ্ট পাচ্ছিলেন। তিনি হলো কৃষ্ণ কেন ভীষ্মকে মারতে চাইলেন? কুরুক্ষেত্রের যুদ্ধের 6ষ্ঠ দিনে ভীষ্মের হাতে পাণ্ডবরা একেবারে ধ্বংসের পথে। তখন অর্জুনকে তিনি প্রাণঘাতী আঘাত করতে যাচ্ছিলেন। তখনই কৃষ্ণ নিজের রথ থেকে নেমে চক্র হাতে ভীষ্মকে হত্যা করতে উদ্যত হন। কেন? কারণ কৃষ্ণ জানতেন ভীষ্ম বেঁচে থাকলে পাণ্ডবদের বিজয় অসম্ভব। ধর্ম প্রতিষ্ঠার জন্য অন্যায় পক্ষ কৌরবদের পতন প্রয়োজন, আর ভীষ্ম কৌরবদের সবচেয়ে বড় ঢাল ছিলেন। 4 হলো শিখণ্ডীর মাধ্যমে ভীষ্মবধ। কৃষ্ণ একা কখনো সরাসরি ভীষ্মকে হত্যা করেননি, বরং বুদ্ধি দিয়ে পথ তৈরি করেছিলেন। ভীষ্ম জানতেন শিখণ্ডী তার সামনে আসলে তিনি যুদ্ধ করবেন না, কারণ শিখণ্ডী ছিলেন পূর্ব জন্মের অম্বা, যাকে ভীষ্মের কারণে অমর্যাদা ভোগ করতে হয়েছিল। কৃষ্ণ এই দুর্বলতাকে কাজে লাগালেন। তিনি অর্জুনকে বললেন, শিখণ্ডীকে সামনে রেখে রথ চালাও। ভীষ্ম তার বিরুদ্ধে অস্ত্র ধরবেন না, তখন তুমি তার শরীর বিদ্ধ করো। অর্জুনও তাই করলেন। ভীষ্ম শত শত বাণে বিদ্ধ হয়ে শয্যাশায়ী হলেন। প্রশ্ন, তাহলে কি কৃষ্ণ ছলনাময় ছিলেন? এখানে অনেকেই বলেন কৃষ্ণ ছলনা করলেন, কিন্তু আসল সত্য হলো কৃষ্ণ ছিলেন ধর্মের রক্ষক। ভীষ্ম যতই মহাযোদ্ধা হন, তিনি অন্যায়ের পক্ষে লড়েছিলেন। কৃষ্ণের ধর্মনীতি ছিল, যেখানে ধর্ম সেখানে আমি, যেখানে অধর্ম সেখানে আমি প্রতিরোধ। ধর্ম রক্ষার জন্য কখনো কৌশল অবলম্বন করতে হয়। যুদ্ধক্ষেত্রে শুধুই বল নয়, বুদ্ধি আসল অস্ত্র। কৃষ্ণ সেই বুদ্ধি দিয়ে ধর্মকে রক্ষা করলেন। ভীষ্মের দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারি ভীষ্ম নিজেও জানতেন তার মৃত্যু দরকার, কারণ যতক্ষণ তিনি বেঁচে আছেন দুর্যোধনকে কেউ হারাতে পারবে না। তিনি আনন্দের সঙ্গে বাণসজ্জা গ্রহণ করেছিলেন। মৃত্যু সজ্জায় তিনি বলেছিলেন, আমি জানি কৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, আজ আমার মৃত্যু ঘটল তারই ইচ্ছায়। এটি কোনো ছলনা নয়, এটি ঈশ্বরের পরিকল্পনা। ভীষ্ম ছিলেন সেই যোদ্ধা যিনি চাইলে একদিনে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করতে পারতেন, কিন্তু কৃষ্ণ তাকে মৃত্যুর পথে ঠেলে দিলেন। কারণ ধর্ম রক্ষার জন্য ভীষ্মের শক্তি অন্যায়ের পাশে
ব্যবহৃত হচ্ছিল। এখানেই আমাদের শিক্ষা হলো, সত্যি যতই শক্তিশালী হোক, যদি সে অন্যায়কে সমর্থন করে তবে তার পতন নিশ্চিত। কৃষ্ণ আমাদের দেখালেন কেবল শক্তি নয়, সঠিক পক্ষ নির্বাচনই জীবনের মূল। ধর্ম রক্ষার জন্য কখনো কৌশল প্রয়োজন হয়, আর সেই কৌশলই ঈশ্বরের হাতিয়ার। তাই ভীষ্ম ছিলেন মহাভারতের সবচেয়ে বড় যোদ্ধা, কিন্তু কৃষ্ণ তার মৃত্যু ঘটিয়ে দিলেন। এটা ছলনা নয়, বরং ধর্ম প্রতিষ্ঠারই এক মহাপ্রয়াস। বন্ধুরা, আজ আমরা কথা বললাম জীবনের সেই প্রশ্নগুলো নিয়ে, যেগুলো উত্তর খুঁজতে গিয়ে কতবার আমরা ব্যর্থ হই। কখনো মনে হয় আমরা একা, কখনো মনে হয় জীবনের কোনো মানেই নেই, আবার কখনো মনে হয় এত দুঃখ, এত সমস্যা নিয়ে বেঁচে থাকার কি কোনো মূল্য আছে? কিন্তু যদি একটু গভীরভাবে দেখি, বুঝতে পারবো আমরা ভুল জায়গায় উত্তর খুঁজি। আমরা উত্তর খুঁজি বাইরের জগতে, মানুষের কথায়, সমাজের প্রশংসা বা নিন্দায়, অথচ আসল উত্তর সবসময় ভেতরে লুকিয়ে থাকে। গীতার প্রতিটি শ্লোক যেন এক একটা প্রদীপ, যে প্রদীপ জ্বালালেই অন্ধকার দূর হয়। আপনি যখন সমস্যায় পড়েন, যখন মনে হয় কেউ আপনাকে বুঝতেই পারছে না, তখন মনে রাখবেন শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, উদ্ধরে তানাত্তনাং নাস্তানবশদায়তে আত্মৈব হত্যন বন্ধু আত্মৈব রিপুরাত্তন। অর্থাৎ নিজেকে উঠাতে হবে, নিজেকে রক্ষা করতে হবে। আপনার নিজের মনই আপনার বন্ধু, আর আপনার নিজের মনই আপনার শত্রু। তাহলে কি বুঝলেন? আপনি যে সমস্যায় ভুগছেন, সেই সমস্যার আসল সমাধান বাইরের জগতে নেই। সমাধান আছে আপনার ভেতরের মন নিয়ন্ত্রণে, আর সেই পথটাই শ্রীকৃষ্ণ আমাদের দেখিয়েছেন। আজ আমরা দুঃখ পাই কারণ আমরা চাই সবকিছু আমাদের মতো হোক, কিন্তু কৃষ্ণ শিখিয়েছেন কর্ম করো, কিন্তু ফলের ওপর অধিকার রেখো না। আজ আমরা ভেঙে পড়ি কারণ আমরা ভরসা রাখি মানুষ আর জিনিসের ওপর, কিন্তু কৃষ্ণ বলেছেন, যে আমার ভক্ত, যে একান্তভাবে আমার ওপর নির্ভর করে, তাকে আমি কখনো ছেড়ে যাই না। তাহলেই প্রশ্ন হলো, আমাদের এত ভয় কিসের, এত হতাশার কারণ কে? যদি কৃষ্ণ আমাদের পাশেই থাকেন, তাহলে তো প্রতিটি সমস্যা, প্রতিটি দুঃখ আসলে আমাদের জন্যই এক একটা শিক্ষা। বন্ধুরা, আমরা হয়তো জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর সাথে সাথে পাবো না, কিন্তু একটা কথা নিশ্চিত, যদি আমরা গীতার পথে হাঁটি, কৃষ্ণের শিক্ষাকে হৃদয়ে ধারণ করি, তাহলে কোনো অন্ধকারই স্থায়ী থাকবে না। আজ আপনি যতই সমস্যায় থাকুন না কেন, মনে রাখবেন এটাই শেষ নয়। প্রতিটি অন্ধকার রাত্রির পর ভোর আসে, প্রতিটি দুঃখের পর আনন্দ আসে, প্রতিটি পতনের পর নতুন করে দাঁড়ানোর শক্তি আসে, আর সেই শক্তি আসে ভগবত গীতা থেকে। তাই আমি আপনাদের অনুরোধ করব, গীতার প্রতিটি শ্লোককে জীবনের অংশ করে নিন। এটাকে শুধু বই ভেবে পড়বেন না, এটাকে বানিয়ে নিন আপনার জীবনের পথপ্রদর্শক, আপনার সত্যিকারের সঙ্গী। কারণ জীবনে যতই দুঃখ আসুক, যতই প্রশ্ন আসুক, শেষমেশ উত্তর একটাই, শ্রীকৃষ্ণ আছেন, আর তিনি কখনো আমাদের ছেড়ে যান না। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, তখন তখন আমি নিজেই অবতীর্ণ হই। বন্ধুরা, জীবনের প্রশ্ন যতই জটিল হোক, উত্তর সবসময় সহজ, কৃষ্ণ। তাই আজকের ভিডিওর শেষে আমি শুধু এই কথাটি বলবো, হার মানবেন না, নিজেকে তুচ্ছ ভাববেন না, নিজের সমস্যাকে শেষ ভেবে বসে থাকবেন না। কারণ কৃষ্ণ বলেছেন, মামেকং শরণং ব্রজ, আমার কাছে এসো, আমি তোমাকে মুক্তি দেব। চোখ বন্ধ করুন, হৃদয়ে কৃষ্ণকে ডেকে নিন, আর দেখুন প্রতিটি সমস্যার উত্তর আস্তে আস্তে আপনাকে ছুঁয়ে যাচ্ছে। আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।